হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রেয়াজ অফিসিয়াল ব্লগ। তো সবাই কেমন আছো? সবার প্রিয় খাবার নিয়ে এসেছি আজকে দেখাতে। জানি সবার প্রিয় হলো বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও। তো এরকমই যখন প্রিয় সবার, তো এরকমই একটা নাম দিয়ে একটা দোকানদার এখানে খুলেছে, ভালোবাসার বিরিয়ানি। গাইস, বিরিয়ানি তো সবাই ভালোবাসে, ভালোবাসারই তো হয়, ভালোবাসারই জিনিস। কিন্তু দোকানের নামটা একটু ইউনিক করে তুলতে আর দোকানটাতে সবার যেন ভিড়ভাড়টা হয় আর বিরিয়ানিটাকে ভালোবেসেই যেন সবাই দোকানে আসে, তার জন্য এই দোকানটার নাম দেওয়া হয়েছিল ভালোবাসার বিরিয়ানি। তো আজকে একদম দেরি না করে চলে গেছিলাম ভালোবাসার বিরিয়ানি খেতে। তো সেখানে গেলাম, গিয়ে দেখলাম বিরিয়ানির সেন্টে, আহা, বিরিয়ানির সেন্টে তো পুরো একদম সুভাষ দ্বীপটা মহমহ করছে। তো ওয়েট না করে খেয়ে নিলাম বিরিয়ানি, সঙ্গে একটা কোকাকোলা। যদিও রায়তা থাকলে খুব ভালো হতো, কিন্তু রায়তা ছিল না, কোকাকোলা দিয়ে বিরিয়ানিটা সারলাম। তো বিরিয়ানির টেস্টটা জাস্ট ওয়াও। আর এখানে বিরিয়ানি ছাড়াও আরও চিকেন উইংস, চিকেন থাই, তারপরে চিকেন পকোড়া, তারপর ড্রামস্টিক, চিকেনের মানে সমস্ত আইটেম ধরতে গেলে এখানটাতে আছে। তো চিকেনের সমস্ত আইটেমগুলো টেস্ট করিনি, কারণ যে বেলাতে গিয়েছিলাম ঘুরতে সে বেলাতে শুধু বিরিয়ানি হচ্ছিল। বিরিয়ানির একবার লুকটা দেখো গাইস, কার কার জিভ দিয়ে জল এসছে একবার অন্তত আমাকে কমেন্টে জানাও প্লিজ। হ্যাঁ, বিরিয়ানিটা দেখে মানে আমার তো মনে হচ্ছিল বিরিয়ানির হাঁড়ির ভিতরে ঢুকে যায়, কিন্তু সেটা তো করা যাবে না, বিরিয়ানিটা বহেও নিয়ে যেতে পারবো না বাড়ির সবটা। তো অপেক্ষা না করে খেয়ে নিলাম। আমি মানে একটা ফুল বিরিয়ানি কোনোদিনই খেতে পারি না। বিরিয়ানি খেতে গেলে আমার আবার চিনি লাগে, এখানে আমি চিনিটাও চাইতে পারি না, মানে বিরিয়ানিতে আমি এবার একটু বেশি করে চিনি অ্যাড করে খাই। তো বিরিয়ানি খাওয়ার পর একটু রেস্ট করে ভাবছিলাম আর কি খাই, কিন্তু বিরিয়ানির স্বাদটা সেই ছিল, একদম ওয়াও। বিরিয়ানিটা খেয়ে পেটটা অনেকটাই ভরে গেছিলো। একটু কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর ওখান থেকেই অর্ডার করলাম ওখানকার টেস্টি চাউমিন, বিশেষ করে সস আর শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি দিয়ে। তো চাউমিনটাও খুব সুন্দর ছিল, কুক তো খুবই সুন্দর রান্নাবান্না এখানকার করে, আর এখানকার মানুষ মানে বারবার চলে আসে এখানকার খাবার খেতে। আর এটা খাওয়ার পর এসেছিলাম ফুচকা। গাইজ, আমি এর আগের দিন এখানটাতে গিয়েছিলাম মানে রোজার টাইমে। তো রোজার টাইমে কোনো দোকান সেভাবে খোলা ছিল না, কিন্তু হঠাৎ আজকে দেখছি গিয়ে সমস্ত দোকান খোলা আছে, আর দোকানগুলো খুব সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে, আর দোকানের খাবারগুলো হলো সেই স্বাদ। তো ফুচকাটা তো জাস্ট অসাম, মানে চানাচুর দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এই মাটির কলসিতে রেখেছে ফুচকা তেঁতুল জল, ঠান্ডা হয়ে আছে গাইস, আর কি সুন্দর টেস্টটা তোমাকে কি বলবো, মানে ফুচকার টেস্টটা একদম অসাধারণ। চকলেট ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা, কি না নেই। দই ফুচকা হলো এখানে 30 টাকায় এক প্লেট, যেটা 5টা আছে, আর এখানে ফুচকা হলো 10 টাকায় 5টা। তো তোমরা এখান থেকে কে কে খেয়েছো ফুচকা আমাকে প্লিজ কমেন্টে একটু জানাবে। ফুচকাগুলো দেখো একদম লাল মুচমুচে করে ভাজা, এখনকার দিনে রেডিমেড মানে ফুচকা না, কেনা ফুচকা না, রেডিমেড ফুচকা না, এটা হাতে বানানো, যার জন্য খুব সুন্দর স্বাদ। ওখানে লঙ্কা কুচি, তারপরে এখানে সস, অনেক কিছু কাটা আছে। ওকে।